মুসল্লিয়ানে কিরাম, এলাকাবাসী, আজ আমরা জানার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কি দায়িত্ব নিয়েছেন যে দায়িত্বগুলো আমরা পালন করার জন্য কত বেশি কষ্ট করি। আল্লাহ আর কি দায়িত্ব লই, যে দায়িত্ব আল্লাহর মদিরে আর বলি আর কত বেশি কষ্টর সম্মুখীন হতে পারি এ বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের কিছু দায়িত্ব নিয়েছে, যে দায়িত্বগুলো আল্লাহকে না দিয়ে যদি আমরা নিই তাহলে আমরা কতটুকু সফল হতে পারি, আর ওই দায়িত্বগুলো আল্লাহকে দিয়ে দিলে আমরা কতটুকু সফল হতে পারি। আমার দায়িত্ব আল্লাহকে দিলে ওই দায়িত্বে ওই কাজে আমি কতটুকু সফল হব, আর একই কাজটা আল্লাহকে না দিয়ে আমি নিলে আমি কতটুকু সফল হব। এই বিষয়ে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত এলাকাবাসী, সাধারণত দুনিয়ার মানুষ, আমরা যারা মানুষ পরিচয়ে রয়েছি তারা কিছু জিনিস চাই, যে জিনিসগুলো মানুষ হিসাবে আমি যেমন চাই আপনিও তেমন চান। আমার বড় ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন, উস্তাদ, ছাত্র, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, রোগী, যারা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছেন তারা সবাই চায়, কিন্তু কেউ কেউ পায় আবার কেউ কেউ পায় না, ঠিক না? এক নাম্বার সম্মান। আমরা সবাই সম্মানিত হতে চাই, ঠিক কিনা? সম্মানিত হতে চাই। আমরা যারা বড় তারা চাই ছোটরা আমাদেরকে সম্মান করুক, সালাম দিক, ঠিক কিনা? চাই কিনা? শিক্ষকেরা চাই ছাত্ররা আমাদেরকে সম্মান করুক, সালাম দিক, চাই কিনা? স্বামীরা চাই স্ত্রীরা আমাদেরকে সম্মান করুক, সম্মান দিক, ঠিক কিনা? শাশুড় শাশুড়ি চাই আমার জামাই অথবা আমার বউ আমাদেরকে সম্মান করুক, সম্মান দিক, ঠিক কিনা? এভাবে সবাই সম্মান চায়, কিন্তু সবাই সম্মান পায় না। সবাই চায়, সবাই পায় না, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আমরা যারা মানুষ তারা চাই ক্ষমা। ক্ষমা চাই কিনা? আমরা ক্ষমা চাই। ছাত্ররা ভুল করেছে তারা ক্ষমা চায়, যদি আমার উস্তাদ আজকের মতো আমাকে ক্ষমা করে দিত এটা আমি আর করতাম না, ঠিক কিনা? স্ত্রীরা ভুল করার পর তারা চায়, যদি আজকের মতো আমার স্বামী আমাকে একটু ক্ষমা করে দিত আমি আর করতাম না, ঠিক কিনা? এভাবে মেম্বার পদে যারা থাকে তারা বলে এই যে গত টার্মে আমি ভুল করেছি, এগুলো যদি আমার জনগণ আমাকে একটু ক্ষমা করে দিত, আগামীতে যদি আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দিত আমি ওই ভুল আর করতাম না, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা ক্ষমা চাই, ঠিক কিনা? কিন্তু সবাই ক্ষমা পায় না। সবাই সম্মান চায়, সম্মান পায় না। সবাই ক্ষমা চায়, ক্ষমা পায় না, ঠিক কিনা? ঠিক একই রকম হাসরের মাঠে কিছু মানুষ আল্লাহকে বলবে যে আল্লাহ আজকের মতো আমাকে একটু ক্ষমা করে দিন, আবার আমাকে একটু পৃথিবীতে পাঠান, আমি ওয়াদা দিচ্ছি 1 সেকেন্ডও
আপনার এবং আপনার রাসূলের বিরুদ্ধে যাব না, আমি ভালো হয়ে যাব। ওখানেও ক্ষমা আছে কিনা? তার মানে মানুষেরা ক্ষমা চায়, কিন্তু সবাই সব জায়গায় ক্ষমা পায় না। তৃতীয়ত রিজিক, সবাই রিজিক চায়, চায় কিনা? সকালে আমরা নাস্তা খেতে চাই, কিন্তু সবাই সকালে নাস্তা খাওয়ার সামর্থ্য সবার থাকে না, ঠিক কিনা? সবাই আমরা ডাল রুটি খেতে চাই, চাই কিনা? কিন্তু সবাই কি ডাল রুটি খেতে পারি? আমরা সবাই চাই একটা বিল্ডিং বানাতে পারি কিনা দেখি, কিন্তু সবাই কি বিল্ডিং বানাতে পারি না। আমরা সবাই চাই মোটামুটি একটু কাপড় চোপড়, কিন্তু সবাই কি কাপড় চোপড় পায় না। আমরা রিজিক চাই, কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী রিজিক সবাই পাই না, ঠিক কিনা? রিজিকের মধ্যে 4টি স্তর আছে। আমরা রিজিক শুধু রিজিক বলতে আমরা শুধু মনে করি ভাত, মাছ, গোস্ত, ডাল, আমরা ফুল, শাক, সবজি এগুলোকে রিজিক মনে করি না। এই জন্য আমরা কি বলি, তুমি খেয়েছো? খেয়েছি। কি খেয়েছো? রিজিকে যা আছে। তার মানে আমি শুধু রিজিককে খাবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমি রিজিক বলতে বুঝাচ্ছি যে ওই যে যা খাই তা, ঠিক কিনা? এই জন্য আমরা বলি যে আমি আমার রিজিকে যা আছে তা খেয়েছি। তুমি আমার বাসায় বেড়াতে আসো, তা খাবে, তোমার রিজিকে যা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা রিজিককে শুধুমাত্র খাবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, ঠিক না? না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিককে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? রিজিক এক শব্দের ভিতর 4টি মহাজগৎ রেখে দিয়েছেন, মহাসাগর রেখে দিয়েছেন, মহাদ্বীপ রেখে দিয়েছেন 4টি এই রিজিক শব্দের ভিতর। রিজিক বলতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে রিজিক শব্দের অর্থ টাকা পয়সা, জমি জামা। এক, রিজিক মানে খাবার দাবার, টাকা পয়সা, জমি জামা, ঘর বাড়ি, ঠিক আছে। এই রিজিক বলতে আল্লাহর হাবিব আরো একটা বুঝিয়েছেন, সেটা হলো যে নেককার স্ত্রী, ভালো স্ত্রী এবং ভালো সন্তান। রিজিক শব্দের ভিতর ভালো বউ এবং ভালো কুয়াশাও আছে। সুবহানাল্লাহ। আমরা রিজিক বলতে ভালো বউ এটা বুঝি না, রিজিক বলতে ভালো কুয়াশা এটা বুঝি না। এই জন্য আমরা ভালো খেতে চাই, কিন্তু ভালো বানাতে চাই না, ঠিক কিনা? আমরা চাই আমার খাবারগুলো একটু মানের হোক, আমার কাছে যে মেহমান এসেছে এদের জন্য একটু ভালো মানের খাবারের আয়োজন করতে হবে, ঠিক কিনা? আমার ছেলের শ্বশুর এসেছে একটু ভালো খাবারের আয়োজন করতে হবে, আমার মেয়ের জামাই এসেছে একটু ভালো খাবারের আয়োজন করতে হবে, আমার ছেলের বন্ধু এসেছে একটু ভালো খাবারের আয়োজন করতে হবে। আমরা রিজিককে শুধু ভালো খাবার দাবার মনে করে ভালো খাবারের আয়োজন করি। রিজিক অর্থ যে ভালো বউ এবং ভালো সন্তান, এটা সামনে রেখে আমরা আমাদের স্ত্রীদেরকে ভালো বানাতে চাই না, আমার সন্তানদেরকেও ভালো বানাতে চাই না, ঠিক কিনা? ঠিক আছে? রিজিক মানে ভালো সন্তান, ভালো স্ত্রী। রিজিকে আরেকটি আছে, সেটা হলো যে সুস্থতা। আমরা সুস্থতাকে রিজিক মনে করি না। মনে করেন আমার সামনে আমার স্ত্রী আছে, সন্তান আছে, খাবার দাবার আছে, কিন্তু আমি অসুস্থ, ডায়াবেটিস, গোস্ত থাকার পরকে আমি খেতে পারি? ডাক্তার মানা করেছে তুমি গোস্ত খেও না, ঠিক কিনা? সুস্থতা এটাও রিজিকের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা ভালো খাবারের ব্যবস্থা করি, ভালো শরীর গড়ার চেষ্টা করি না। শরীরকে ভালো রাখা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। চতুর্থত রিজিক মানে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি, আল্লাহর খুশি। আমরা সকলেই চাই আল্লাহ আমার উপর খুশি হোক, আল্লাহ আমার উপর রাজি হোক, আল্লাহ খুশি হয়ে আমার পাপগুলো ক্ষমা করে দিন, আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত করুক, মনে করি কিনা? এই যে আমরা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে,
তাসবিহ পড়ে দরুদ কিয়াম করে দান সদকা করে আমরা আল্লাহকে খুশি করতে চাই, ঠিক কিনা? কষ্টের পর কষ্ট করে ভালো খাবার খেতে চাই, মার দিয়ে হলেও দমন দিয়ে হলেও স্ত্রীকে ভালো বানাতে চাই, সন্তানদেরকে ভালো বানাতে চাই, ঠিক কিনা? আমরা ওষুধ খেয়েও হলেও আমার শরীরকে সুস্থ রাখতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা, তোমাদের মধ্যে কিছু আমার এমন বান্দা আছে, তোমাদের মধ্যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু উম্মত আছে যেই উম্মতগুলোর এই দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে সম্মানিত করার দায়িত্ব আমার না, আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে, সবার না। আমরা এখানে যদি 200 জন থাকি, 200 জনের মধ্যে এমন কিছু মানুষের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। ওই মানুষদেরকে সম্মানিত করার দায়িত্ব আল্লাহ, ওই মানুষদেরকে ক্ষমা করার দায়িত্ব আল্লাহ, ওই মানুষদেরকে উত্তম রিজিক তথা টাকা পয়সা দেওয়ার দায়িত্ব আল্লাহ, ওই মানুষদেরকে উত্তম রিজিক তথা ভালো স্ত্রী এবং ভালো সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহ, ওই মানুষদেরকে রিজিক তথা শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আল্লাহ, ওই মানুষদেরকে রিজিক তথা আল্লাহ নিজে খুশি হয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। যে মানুষকে সম্মানিত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে, যে মানুষকে ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে, যে মানুষকে টাকা পয়সা ঘর বাড়ি দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে, যে মানুষকে নেককার স্ত্রী এবং সন্তানকে দিনদার বানানোর দায়িত্ব আল্লাহ নিয়েছে, যে মানুষের শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছে, যে মানুষের পুরো জীবনীতে খুশি হয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ নিজের করে নিয়েছে, ওই মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কিনা? হতে চাই না? হতে চাই। আমাকে ওষুধের জন্য ডাক্তারের কাছে যেতে হবে, হাসপাতালে যেতে হবে, ঠিক কিনা? আর আমার দায়িত্ব যদি আমার আল্লাহ নিয়ে নেয়, আমি খাবো পানি ভাত, হয়ে যাবো সুস্থ। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক না? যে মানুষের দায়িত্ব আল্লাহ নিয়েছে, আসুন আমরা নিজে একটু চিন্তা করে দেখি ওই মানুষের ভিতর আমি আছি কিনা, ওই মানুষের ভিতর আপনি আছেন কিনা, ওই মানুষের ভিতর আমার বড় ভাই আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার বড় ভাই আছে কিনা, ওই মানুষের ভিতর আমার ছোট ভাই আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার ছোট ভাই আছে কিনা, ওই মানুষের ভিতর আমার বোনেরা আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার বোনেরা আছে কিনা, ওই মানুষের ভিতর আমার আব্বা আম্মা আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার আব্বা আম্মা আছে কিনা, ওই মানুষের ভিতর আমার চাচা চাচি আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার চাচা চাচি আছে কিনা, ওই মানুষের ভিতর আমার দাদা দাদি আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার দাদা দাদি আছে কিনা, ওই মানুষের ভিতর আমার মামা মামি নানা নানি আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার নানা নানি মামা মামি আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার আত্মীয়রা আছে কি, আমার আত্মীয়রা আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার আত্মীয়রা আছে কিনা, ওই মানুষের ভিতর আমার শিক্ষকগণ আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার শিক্ষকগণ আছে কিনা, ওই মানুষের ভিতর আমার ছাত্ররা আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার ছাত্ররা আছে কিনা, ওই মানুষের ভিতর আমার মেয়ে আছে কিনা, ওই মানুষের ভিতর আমার ছেলে আছে কিনা, ওই মানুষের ভিতর আমার মেয়ের জামাই আছে কিনা, ওই মানুষের ভিতর আমার ছেলের বউ আছে কিনা, ওই মানুষের ভিতর এভাবে গোটা আমার যে এই পাড়াটা আছে কিনা, আমার প্রতিবেশীরা আছে কিনা, আমার দেশটা আছে কিনা, ওই মানুষের ভিতর আপনার পাড়া আছে কিনা, আপনার পরিবার আছে কিনা, আপনার সমাজ আছে কিনা, আপনার গ্রাম আছে কিনা, আপনার উপজেলা আছে কিনা, আপনার জেলা আছে কিনা, আপনার বিবেক আছে কিনা, আপনার দেশ আছে কিনা, আপনার রাষ্ট্র আছে কিনা, আপনার সমাজ, আপনার প্রজন্ম, আমার সমাজ, আমার প্রজন্ম আছে না নাই জানার দরকার আছে না নাই? কারণ আমরা তো দুনিয়াতে সম্মানের জন্যই করতেছি যা করতেছি, ঠিক না? সম্মানের জন্য করতেছি। একজন মানুষকে কি 100 কোটি টাকা চুরি করতে হয়? একজন মানুষের 60 বছর হায়াতের জন্য 100 কোটি টাকা লাগে?
এত টাকা কিসের? 1000 কোটি টাকা একজন মানুষের দরকার 60 বছর হায়াত কাটানোর জন্য? কখনো না। প্রতিদিন যদি হরিণের গোশত দিয়েও ভাত খায়, এরপরে একজন মানুষের 60 বছর হায়াতের জন্য 60 বছর হায়াতের জন্য 1 কোটি টাকা 1000 কোটি টাকা লাগবে না, কখনো লাগবে না। এরপরে মানুষ 1 কোটি টাকা খরচ করে হলেও চেয়ারে বসার চেষ্টা করতেছে কিনা? 1 কোটি টাকা খরচ করে হলেও উপজেলা চেয়ারে বসার চেষ্টা করতেছে না। কেন? সম্মানের জন্য। কেন? একটু সবাই স্যার রাখবে, একটু সবাই চেয়ারম্যান ডাকবে, একটু সবাই প্রধানমন্ত্রী ডাকবে, একটু সবাই আমাকে ডাকবে, এই জন্য তো, ঠিক কিনা? এই জন্য না? তো ওই মানুষটা আসলে কে? যে মানুষটাকে সম্মানিত করার দায়িত্ব, যে মানুষটাকে ক্ষমা করে জান্নাতি বানানোর দায়িত্ব, যে মানুষটাকে টাকা পয়সা দেওয়ার দায়িত্ব, যে মানুষটাকে নেককার স্ত্রী এবং ভালো সন্তান দেওয়ার দায়িত্ব, যে মানুষটাকে সুস্থ করার দায়িত্ব, যে মানুষটার জীবনীতে আল্লাহ খুশি হয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই মানুষটাকে আসলে ওই মানুষটা হলো আল্লাহ তাআলা বলতেছে যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা আসলেই মুমিন, আসলেই ঈমানদার। দাবিকারী ঈমানদার না, আসলেই ঈমানদার। দাবিকারী মুমিন না, আসলেই মুমিন। আমরা তো দাবি করি যে ওয়াই মুসলমান নয়নি, আরা ঈমানদার নয়, এটা মনে করি। আল্লাহ বলতেছে যে ঈমানদার দাবিকারী নয়, ঈমানদার বলাকারী নয়, আসলেই যে ঈমানদার, আসলেই যে মুমিন, আসলে ঈমানদার কে, আসলেই মুমিন কে, আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আসলে ঈমানদারকে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, যে মানুষের কাছে 5টা গুণ আছে ওই মানুষটা আসলে ঈমানদার। যে মানুষটার কাছে 5টি বৈশিষ্ট্য আছে ওই মানুষটা আসলেই মুমিন। এই 5টি বৈশিষ্ট্য যে মানুষের কাছে আছে ওই মানুষে আল্লাহর কাছে ঈমানদার। আল্লাহর কাছে যে ঈমানদার, আল্লাহ তারই দায়িত্ব নিয়ে তাকে সম্মানিত করবে, আল্লাহ তারই দায়িত্ব নিয়ে তাকে ক্ষমা করবে, আল্লাহ তারই দায়িত্ব নিয়ে তাকে টাকা পয়সা দেবে, আল্লাহ তারই দায়িত্ব নিয়ে তাকে ভালো এক স্ত্রী এবং ভালো সন্তান দেবে, আল্লাহ তারই দায়িত্ব নিয়ে তাকে সুস্থ রাখবে, আল্লাহ তারই দায়িত্ব নিয়ে তার উপর খুশি হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। সে যখন অন্যায় করতে যাবে, ঈমানদার যখন কোনো একটা অন্যায় করবে, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে এমন কোন কাজ করবে, তখন তার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমি কি করতেছি, আমার রব তো আমাকে দেখতেছে, আমি তো এভাবে বলতে থাকবে। কি হবে আমার? তার হুঁশ থাকবে না। আমি এই যে মিথ্যেটা বলতেছি, এই যে ফাঁকটা করতেছি, এখনই আমার আল্লাহ যদি আমাকে ধরে, এখনই আমি যদি মরে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? এই যে যখন পাপ করবে, ঈমানদারের পাপ করার আগে আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা যখন স্মরণ হবে তিনি আস্তাগফিরুল্লাহ বলবে, এটা তো পরের কথা, তখন তার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। তিনি কারো কাছে তখন গিয়ে আর কথা বলতে পারবেন, একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। হয় কিনা এরকম? মাঝে মাঝে এরকম কিছু মানুষের হয় না? ছাত্র যখন কোনো একটা অন্যায় করে টিচারের সামনে যখন যায়, তখন টিচার যখন বলে, বাবা তুমি কি করেছো, যে তখন সে কথা বলতে পারে, আমতা বলে, কাঁপতে থাকে, ঠিক কিনা? ঠিক না? এই যে আল্লাহর ঈমানদার বান্দার ধারা, যারা ঈমানদার নিজেকে দাবি করে আর ওই ঈমানদার দিয়ে যখন কোনো একটা পাপ হয়ে যায়, তখন সে কাঁপতে থাকে, হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। আমি কি করেছি, এটা কি আমাকে দিয়ে হয়? আমি আল্লাহর সামনে কি বলবো, আল্লাহর সামনে কি বলবো? এইরকম একটা কম্পন হৃদয়ে সৃষ্টি হয়ে যাওয়া, এটা আসলেই যারা ঈমানদার, আসলেই যারা মুমিন, তাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমরা এখন পাপও করি, হাসতেও থাকি, আমাদের হৃদয়েও কোনো চিন্তা নাই,
আমরা আসলে ইমানদার হতে পারি কিনা, হতে পেরেছি কিনা দেখার বিষয়, ঠিক না? ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার কথা, অথচ আমার হৃদয়ে তো কম্পন সৃষ্টি হচ্ছে না, আর আমি মনে করতেছি আমি ইমানদার, মরলে হয়তো জান্নাতে চলে যাব। এটা কোরআনও বলে না, হাদিসও বলে না, আমরা বলি। দ্বিতীয় নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। সুবহানাল্লাহ, ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে তখন ইমানদারের ঈমান আরো বৃদ্ধি হতে থাকে, বেশি হতে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। দেখা যায় রমজানুল মুবারক যখন আসে, মসজিদে দুইজন হাফেজ সাহেব তেলাওয়াত করে, আমরা পিছনে বসে ওই তেলাওয়াত শুনি। রমজান চলে যায়, আমাদের ঈমান বৃদ্ধি হয়েছে এটা পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ তো বলতেছে তেলাওয়াত শুনবে, তেলাওয়াত করবে, ঈমান বৃদ্ধি পাবে। আমরা তেলাওয়াত করেছি, তেলাওয়াত শুনেছি, আমার ঈমান তো বৃদ্ধি হয় নাই। এই জন্য ঈদের দিনে আমি আর মসজিদে আসি না, ঠিক কিনা? এখন আমার ঈমান বৃদ্ধি হয়েছে, আপনার ঈমান বৃদ্ধি হয়েছে, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার আলামত হচ্ছে যে আপনার দিন দিন ভালো কাজের সংখ্যা বাড়বে। আপনি আজকে ভালো কাজ করেছেন 5টা, আপনার ঈমান যদি আসলে আছে এটা বুঝা যায়। আপনি আগামীকাল ভালো কাজ করবেন 6টা, পরশুদিন ভালো কাজ করবেন 7টা, এর পরের দিন ভালো কাজ করবেন 8টা, এর পরের দিন ভালো কাজ করবে 9টা, এর পরের দিন ভালো কাজ করবে 10টা। ঈমান বৃদ্ধি পেলে ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পাবে। আমার ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, তার মানে আমি আসলেই ঈমানদার হতে পারি না, ঠিক না? আমার ভালো কাজের সংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে না, তার মানে আমি যেভাবে ঈমানদার হওয়ার কথা ওভাবেই ঈমানদার এখনই হতে পারি নাই, ঠিক না? তৃতীয় নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। ঈমানদার পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। হারিয়ে গেছে ঈমানদারেরা ধৈর্য ধারণ করবে, পেয়েছে ঈমানদারেরা শুকরিয়া আদায় করবে। হারিয়ে গেছে আল্লাহর কাছে চাইবে, পেয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করবে। হারালেও ঈমানদার আল্লাহর উপর ভরসা করবে, ফেলেও ঈমানদার আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা আসলে তাওয়াক্কুল আলাল্লাহ আর নহনিয়া দেখুন, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সব খুলে দিব, হয়নি নহয়? আল্লাহ বলতেছে যে ঈমানদারেরাই আমার উপর ভরসা করবে, বাকিরা আমার উপর ভরসা করবে না। তো তাওয়াক্কুল দেখেন, ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির পুরো জীবনের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন ভরসা দেখেন! 8ম শ্রেণীর আরবি প্রথম পত্রের শুরুতে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেছেন, রব্বুনা, আল্লাহ আমার রব, খালিকুনা, আল্লাহ আমার স্রষ্টা, সৃষ্টি করেছেন, রাজিকুনা, আল্লাহ আমাকে রিজিক দান করবে। তো যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি আমার রিজিক দাতা, তিনি আমার কাছ থেকে কি পেতে পারে, আমি তাকে কি দিব, তিনি আমার কাছ থেকে কি পেতে পেরে জানার দরকার আছে। যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছেন, যেহেতু তিনি আমাকে লালন পালন করতেছেন, যেহেতু তিনি আমার রিজিক দাতা, সেহেতু তিনি আমার কাছ থেকে পাবে। আন্নাবুদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ইবাদত কেন? সৃষ্টি করেছে যে, রব যে রিজিক দেয় যে, এই জন্য তিনি আমার ইবাদত পাবে, তবে ওই ইবাদতে শিরিক থাকা যাবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ানুতিআ আমরাহু,
আমি তার সমস্ত আদেশ মান্য করব। মান্য করা আমার উপর ফরজ কেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন এই জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফাতাওয়াক্কালু আলাইহি, তার উপর আমি ভরসা করব। এরপর লা নাখাফা ইল্লা মিনহু, তাকে ছাড়া কাউকে ভয় করব না। এরপর হলো লা নারজু সিওয়াহু, তার কাছ থেকে ব্যতীত আর কারো কাছে কোনো কিছু চাইব না। সুবহানাল্লাহ। তিনি আমাকে সৃষ্টি করার এই পাঁচটি বিষয় তিনি আমার কাছ থেকে পাবেন। এক নাম্বার, আমি তার ইবাদত করব। দুই নাম্বার, আমি তার সাথে শিরিক করব না, তার মানে শিরিক মুক্ত ইবাদত করব। আর দুই নম্বর হলো আমি তার সমস্ত আদেশ মেনে নেব। তিন নম্বর হলো আমি তার উপরে ভরসা করব। চার নম্বর হলো আমি তাকে ব্যতীত কাউকে ভয় করব না। পাঁচ নম্বর হলো আমি তার কাছে ব্যতীত কারো কাছে কোনো কিছু চাইব না। তিনি আমার মালিক হিসাবে, তিনি আমার স্রষ্টা হিসাবে, তিনি আমার রিজিক দাতা হিসাবে, তিনি আমার কাছ থেকে এই কাজগুলো পাওয়ার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র হকদার। ঠিক না? ঠিক আছে, সমাহত করছে আর কিনে গেলে সব করে দিল। তাহলে কি বলছি যে ইমানদার, ইমানদার কে? যে ব্যক্তি অন্যায় করার সাথে সাথে তার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। অন্যায় তো করে না, শুধু অন্যায় করার চিন্তা মাথায় আসার কারণে তার ঘুম বন্ধ হয়ে যায়। অথচ আমরা কি করি? কেউ মনে কষ্ট নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা ইমানদার দাবি করি আর একজন মানুষের গায়ে হাত তুলি কিন্তু হৃদয় কাঁপে না। ঠিক না? আমরা ইমানদার দাবি করি আর একজনের গাছ থেকে আমি ফল চুরি করে নিয়ে আসি, আমার হৃদয় কাঁপে না। আমি ইমানদার দাবি করি আর একজনের জমিন থেকে আমি অনেক সময় এমন কিছু নিয়ে আসি যা তাকে বলি না, এটা পাপ, আমিও জানি, অথচ ইমানদার দাবি করি আমার হৃদয় কম্পন সৃষ্টি হয় না। ঠিক না? ঠিক আছে। এরপর ইমানদার কি করবে দেখেন। ইমানদার প্রথমত কি করবে? ইমানদার অন্যায় করলে তার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। ইমানদার কোরআন তেলাওয়াত করবে। তেলাওয়াত শব্দের অর্থ হলো শুধু পড়া নয়, এর অর্থ পড়া। তেলাওয়াত অর্থ পড়বে, পড়াবে, জানবে, জানাবে, মানবে, মানাবে, বুঝবে, বুঝাবে। তেলাওয়াত শব্দের অর্থ নিজে পড়বে আর একজনকে পড়াবে, নিজে বুঝবে আর একজনকে বুঝাবে, নিজে মানবে আর একজনকে মানাবে। এটাই হলো তিলাওয়াতের অর্থ, এটাই হলো তিলাওয়াতের অর্থ। আমরা অথচ বলি তিলাওয়াত করা মানে পাঠ করা, পাঠ করা মানে তিলাওয়াত করা নয়। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাকে, আপনাকে, আমাদেরকে, আপনাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, অন্য কিছু করার জন্য নয়। ঠিক না? এই যে গতকাল রাতে আমাদের একজন মুরব্বী চলে গিয়েছে কিনা, দুনিয়ার হায়াত শেষ করে চলে গিয়েছে। দেখেন ওই উনিও আমাদের সাথে ছিল। এমন অনেক সময় ছিল আমাদের কাছে সাথে নাস্তা করেছে, খেয়েছে, কথা বলেছে। আজকে কিন্তু উনি নাই। এরকম আমি আগামী জুমায় না থাকতে পারি, এরকম আপনিও আগামী জুমায় না থাকতে পারেন, এখান থেকে আরেকজন না থাকতে পারে। এভাবে ওনার যেমন হায়াত শেষ হয়েছে, চলে গিয়েছে, আমার হায়াত শেষ হবে, আমিও চলে যাব। আপনারা হায়াত শেষ হবে, আপনিও চলে যাবেন। এক সময় এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এখন যে জায়গায় বসে আছে এই জায়গায় কেউ থাকবো না। এই জায়গাতে এমন কিছু মানুষের জন্য আমাদেরকে খালি করে দিতে হবে যে মানুষগুলো এখনো দুনিয়াতে আসে নাই। ঠিক কিনা? আমাদের আজ থেকে 30 বছর 50 বছর আগে এই জায়গায় আরো এমন অনেক মানুষ বসেছিল, তারা এখন পৃথিবীতে নাই, জায়গা খালি করে দিয়েছে। এই জন্য আমি বসতে পারতেছি, আপনি বসতে পারতেছেন, আমরা বসতে পারতেছি। আবার 50 বছর পর এমন কিছু মানুষ আসবে যাদের জন্য এই জায়গাটা খালি করে দিতে হবে, তারা বসার জন্য, তারা দাঁড়ানোর জন্য,
তারা কথা বলার জন্য, তাদের কথা শোনানোর জন্য আপনি থাকতে পারবেন না, আমি থাকতে পারবো না, আমরা থাকতে পারবো না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো অতীতের পাপের জন্য তাওবা করতে হবে, ভবিষ্যতে পাপ না করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মাঝখানে অতীতের কথা স্মরণ করে চোখের পানি ফেলতে হবে। ভবিষ্যতে ভালো কাজ করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এরপর ইমানদারের 3 নম্বর কাজ করে দেখেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ইমানদারেরা নামাজ আদায়, নামাজ কায়েম করবে। পড়বে না, পড়াবে। যে নিজেও পড়বে, পড়াবেও। তো কায়াম শব্দের অর্থ হলো নিজে পড়বে, তার অধীনস্থদেরকে পড়াবে। নিজে পড়বে, অধীনস্থদেরকে পড়াবে। নিজে মানি আমি আমার পরিবারের নেতা, আমি, ঠিক কিনা? তাহলে আপনার বউ আপনার অধীনে, আপনার ছেলে মেয়ে আপনার অধীনে, ঠিক কিনা? তো আপনি পড়বেন আপনার বউকে নিয়ে, আপনার ছেলে মেয়েদের নিয়ে। এটা হলো না ইকামাতুস সালাত, আকিমুস সালাত। অথচ আমরা এই কাজ করি না। তা আল্লাহ বলতেছে যারা আসলে ইমানদার তাদেরকে আমি ওই পুরস্কারগুলো দেব। তা আসলে ইমানদার কারা? নিজে নামাজ পড়ে, নিজের অধীনস্থদেরকে সাথে নিয়ে নামাজ পড়ে। এখন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ৫ম নম্বরটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ আপনি যে হালাল উপার্জন করেছেন, হারাম না, হারাম একটা ফতোয়া, হারাম উপার্জন জানে এটা হারাম, এটা চুরি করে এনেছে, এটা ডাকাতি করে এনেছে, এটা আরেক দলের সম্পদ, এটা জানার পর এই টাকা থেকে কেউ 1 পয়সাও যদি সওয়াবের জন্য দান করে, সওয়াবের জন্য, চুরি করা টাকা, আত্মসাৎ করা সম্পদ থেকে সওয়াবের নিয়তে 1 পয়সাও যদি কেউ দান করে জেনে শুনে সজ্ঞানে, তখন সে ঈমান হারা হয়ে যাবে। কারণ অন্যায় করতেছে, অন্যায় শাস্তি কি? এটা আল্লাহর সাথে মশকারি না, আল্লাহর সাথে মশকারি হয় না। হালাল থেকে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মানে আপনি যে 10টা টাকা হালাল উপার্জন করেছেন, ওখান থেকে 9টা টাকা আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন, আর 1টা টাকা আল্লাহর পথে আপনি দান সদকা করবেন। আল্লাহ বলতেছে যে আসলেই যারা ঈমানদার তারা হালাল উপার্জন থেকে দান করে। আসলেই যারা ঈমানদার তারা নিজেরাই নামাজ পড়ে অধীনস্থদেরকে সাথে নিয়ে। আসলেই যারা ঈমানদার তারা আল্লাহর উপর ভরসা করে। আসলেই যারা ঈমানদার তারা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের জীবন সুন্দর হয়, দিন দিন তাদের ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায়। আসলে যারা ঈমানদার আর তারা যখন অপরাধ করতে যায় তখন তাদের ব্রেনে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের হৃদয় কাঁপতে থাকে, আর অপরাধ করে না। শুধু অপরাধ করার মানসিকতা আসার কারণে সে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আসলেই ঈমানদার হওয়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আসলেই ঈমানদার হয়ে আপনি যেই গুণগুলো, যেই পুরস্কারগুলো দুনিয়াতে আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন, এই পুরস্কারগুলো আমাদেরকে পাওয়ার উপযুক্ত হওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার, যতটুকু বিসর্জন দেওয়া দরকার, যতটুকু কোরবানি দেওয়া দরকার, ততটুকু চেষ্টা, ততটুকু বিসর্জন, ততটুকু কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।